তা হয় না তাদের। আমি তোমাকে যে ভালোবাসতে পারি না, চলে এসো দাদা। এত করে ওই ছোকরাটাকে বাগে আনতে পারলাম না। আচ্ছা দেখা যাক, আমার নামও তাজেল। আচ্ছা দেখবো কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। আর তা যদি না পারি আমিও থাকবার মেয়ে তাজেল নয়, আমিও শয়তানি আমার থেকে আমার বন্ধুকে।
মাসি মাসি দেখো আমি গতকালকে স্কুলে গিয়েছিলাম মাস্টার মহাশয় বলছে জরির জামা আর উড়ে আবার ঘুরা না গেলে আমাকে স্কুলে ঢুকতে দেবে না বলো মাসিমা আমি কোথায় পাবো উড়ে আবার ঘুরা আর কোথায় পাবো জরির জামা বাবা তুমি কোনো চিন্তা করো না তোমার দিদি শুনলে তোমাকে সব এনে দেবে চলো এখন আমার ও খোদা এখন আমি কি করব এই কোথায় পাবো ওই উড়িয়া বাজে ঘোড়া আরে কোথায় পাবো ওই জরির জামা ও আপা গো দাদা আমার দাদাকে ওই সাহেদে বাদশা বলেছে যদি গতকাল স্কুলে যায় তাহলে ওই উড়িয়া বাজে ঘোড়া আর জরির জামা নিয়ে স্কুলে যেতে হবে এই নিয়ে তুই কোনো চিন্তা করিস না আমি তোকে উড়িয়া বাজে ঘোড়া আর জরির জামার ব্যবস্থা করে দিব তুমি কোথায় পাবে ওই উড়িয়া বাজে ঘোড়া ভালো ভাই ধে হ্যাঁ মাই ধে একদিন আমি বনের মাঝে রাশিপুরের বর্ষা প্রাণ রক্ষা করেছিলাম তার বিনিময়ে ও আমাকে উড়িয়া বাজে ঘোড়া আর জরির জামা দান করে দিয়েছে সেটাই আমি দাদু ভাইকে দিয়ে দেব তাই চলো আব্বা তাই বাপ
করবে না, আমি তোমাকে সব কিনে দেব, আমি তোমাকে ফাঁকি দেব না। সত্যি? ওই আমি তোমার একটু ঘুরে আসি। ঠিক আছে। তুমি সকায় আমার বন্ধু লাগো, আমি সখী লাগি তোমার প্রিয়া। তুমি সকায় আমার বন্ধু লাগো, আমি সখী লাগি তোমার প্রিয়া। তুমি সকায় আমার বন্ধু লাগো, আমি সখী লাগি তোমার প্রিয়া।
শোনো তাজিল, তুমি হলে সাহেদ বাদশার মেয়ে, তাই তোমাকে বিশেষ বলার মতো অধিকার আমার নেই, কিন্তু আমি তোমাকে একটি কথা বলতে চাই। বলো কি বলতে চাও তুমি? আচ্ছা বলো তো তাজেল, একটি মাঝি কি দুটি নৌকা চালাতে পারে? না। তাহলে কেন তুমি আমার মাঝিকে নিয়ে টানাটানি করছো? এখানে শত শত মাঝি আছে, তুমি তাদের মাঝখানে মাঝি বেছে নাও। চলে এসো দাদা। শয়তানির দর্প কত! আমার নাম তাজেল, আমিও দেখবো কোথাকার জল কোথায় গিয়ে। দাদা, কে বলেছে তোমার কেউ নেই? তোমার দিদি আছে, তোমার মাসি আছে, তুমি আর কি চাও দাদা? আমি আর কিছুই চাই না। তুমি মাঝে মাঝে এসে তুমি আমাকে আকুল করে তুলেছো, আমার সামনে থেকে তুমি চলে যাও। দাদা, এসব কি বলছো দাদা? এসব কি বলছো? তুমি বেরিয়ে যাও, তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও। রাগ করো না ছোকরা বন্ধু রে, রাগ করো না ছোকরা বন্ধু রে, ও বন্ধু রাগ করো না তুমি রে বেশ, তুমি যখন যাবে না তাহলে আমি চলে যাচ্ছি। না, তুমি তুমি এখানে দাদা। ও দাদা, তুমি যাবে কেন? আমি চলে যাচ্ছি দাদা। দাসী বিদায় হলো ছোকরা রে, ও ছোকরা এই জনমে লাইগা রে আমার ছোকরা দাসী বিদায় হলো ছোকরা রে, ও ছোকরা এই জনমে লাইগা রে আমার ছোকরা দাদা, তুমি আমাকে তাড়িয়ে দিও না। চলে যাও কলঙ্কিনী। ফেলে দিতে ফেলে দিতাম ওই গহলাই রে, ও ছোকরা খাইতো জালার বাগে রে আমার ছোকরা বন্ধু ফেলে দিতাম ওই গহলাই রে, ও ছোকরা খাইতো জালার বাগে রে আমার ছোকরা বন্ধু। দিদি, কাকে তুমি বাঘের সামনে ফেলে দিতে চেয়েছিলে?
জানি না দাদা, আমি শুধু জানি আমার একটা স্বপ্নের কথা। কি স্বপ্নের কথা দিদি? বলো দিদি। আমি একদিন মাসিমার নিকট এসেছিলাম, নিরাজপুরের ওই একাব্বর বাদশা ওই 12 দিনের ছেলের সঙ্গে ওই 12 বছরের কন্যার বিবাহ। তারপর কি হলো দাদা জানো? কি হয়েছে দিদি? তারপর হয়ে গেল ওই 12 বছরের জন্য নির্বাসন। কি করলে দিদি? আমি ইমনে কত ছেলে, মাসিমা আমাকে কুড়িয়ে পেয়েছে। আমার পিতা মাতা বলতে কেউ নেই। আমি না জানি না বুঝে তোমার সাথে যে আমি কত বড় অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও দিদি। চলো, তাই চলো দাদা। বইটা আমরা শেষ করতে পারলাম না। আপনারা সব অবরাতের 2-4 দিন পরে আবার এই রূপবান বনবাস আমরা আবার এই পালা নামাবো। এখন আজকের মতন এই রূপবান বনবাসের যাত্রাপালা সমর্থন দেওয়া হলো। এখন আজানের আগ পর্যন্ত নাচ চলবে, ডান্স।